আসসালামু আলাইকুম। ইদানিং একটা জিনিস খুব দেখা যাচ্ছে, আর সেটা হচ্ছে কিছু কিছু বোনেরা পর্দা করতে চান, অনেক মায়েরা পর্দা করতে চান, কিন্তু তাদের পরিবারের চাপে তারা পর্দা করতে পারেন না, ইসলামের এই সুমহান বিধানকে, ফরজ বিধানকে মানতে পারেন না। এর কারণ হচ্ছে তাদের পরিবার থেকে সাপোর্ট করে না, পরিবার থেকে পর্দা করতে দিতে চায় না। অনেক স্বামী আছে তার স্ত্রীকে পর্দা করতে দিতে চান না, অনেক বাবা আছে তার মেয়েকে পর্দা করতে দিতে চায় না। মেয়ে পর্দা করবে, সমাজের কাছে কি বলবো, মানুষ আমাদেরকে ব্যাকডেটেড বলবে, সমাজে আমাদেরকে মেলানো যায় না, এসব কথা বলবে। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই উদ্দেশ্যে, যারা এরকম কথা বলে থাকেন যে তুমি এরকম পোশাক পরতেছো, তুমি এরকম বোরকা পরে চলাফেরা করতেছো, সমাজে কি বলবে, সমাজের মানুষ কি বলবে, এগুলা পড়ো না, আমার সোসাইটির সাথে যাবে না। এটা ওখানে অনেক বড় বড় লোকজন থাকবে, তুমি এখানে বোরকা পরে যাবা, এটা করো না, কারণ ওখানে গেলে আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, আমার সম্মান যাবে। স্বামী কথা বলে স্ত্রীকে যে তুমি এরকম পোশাক পরো, বোরকা পরো না। বাবা মেয়েকে বলছে তুমি বোরকা পরে ওখানে যেও না, ওই অনুষ্ঠানে যোগদান করো না, এতে আমার মান সম্মানের হানি হয়। একটা জিনিস স্পষ্ট করে শুনে রাখেন, আমি যখন থেকে এই জিনিসগুলি জানতে শুরু করেছি যে বাবারা মেয়েদেরকে বলছে কথা, স্বামী তার স্ত্রীকে বলছে কথা যে তুমি পর্দা করিও না, আমার মান সম্মান চলে যাবে, সমাজের মানুষ আমাদেরকে ভালো বলে না, ব্যাকডেটেড বলে, তাদের উদ্দেশ্যে বলছি কত বড় ভয়ঙ্কর কাজ আপনি করছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষ ইচ্ছা করে তার পরিবারের লোকজনকে চেষ্টা করতেছে পর্দার মধ্যে আনার জন্যে, আবৃত করার জন্যে, আপনি সেখানে তাদেরকে উচ্ছৃঙ্খল হওয়ার রাস্তা খুলে দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবারে উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা এবং বেপর্দা চালু করে সে হচ্ছে দায়ুস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে 3 বার বলেছেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারে বেহায়ের সুযোগ দেয়, যে তার পরিবারের মানুষদেরকে পর্দা করা থেকে বিরত থাকতে বলে, তারা হচ্ছে দায়ুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদ পড়ে, বিশ্বাস করেন আমার কথা, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না। তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফালাইছেন, জান্নাতে যাইতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীদেরকে, যে ব্যক্তি তার মেয়েদেরকে, যে ব্যক্তি তার পরিবারের মেয়ে কন্যা সন্তানদেরকে পর্দা করা থেকে বিরত রাখবে, অশ্লীলতার দিকে নিয়ে যাবে, তারা জান্নাতে যাবে না। আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যদি আমার কথার সাথে দ্বিমত হয়, রওজা শরীফের সামনে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে মদিনায় গিয়ে কথা তাকে বলেন যে এটা আপনি কেন বলেছেন, আমার সাথে বলে লাভ নাই। এবং এমন এমন পরিবারও আছে যেখানে পরিবারের অন্য সদস্যরা, মানে বাবা মা বলতেছে হ্যাঁ তুমি পর্দা করো, ঠিক আছে, বাবা মা মেনে নিচ্ছে, সন্তান চাচ্ছে পর্দা করার জন্যে, বউ চাচ্ছে পর্দা করার জন্যে, স্বামী সেটা মেনে নিতে পারছে না, স্বামীর পরিবারের অন্য অন্য লোকজন তারা মেনে নিতে পারছে না, মেয়ে চাচ্ছে পর্দা করার জন্যে, মেয়ের আত্মীয় স্বজনরা মেনে নিতে পারছে না। এই যে যারা মেনে নিতে পারছেন না, একটা কথা মনে রাখেন ভাই এবং বোনেরা, মনে রাখেন আমার এই কথা, আপনি জান্নাতে তো যেতে পারবেনই না। আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কোরআনের মধ্যে পুরো কোরআন শরীফের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে সে জাহান্নামে যাবে, সে কাফের হবে, সে কুফরি করবে। আর আপনি এমন কাজ করছেন, ইসলামের স্তম্ভর মধ্যে একটি জিনিস, সেটা হচ্ছে পর্দা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করে দিয়েছেন মেয়েদের জন্য। এটি আপনি তো করেন না, যে করতেছে আপনি তাকে বাধা দিচ্ছেন, তাকে দেখে নাক সিটকাচ্ছেন। আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি জান্নাতে যেতে পারেন তাহলে ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও মিথ্যা না, কোরআনও মিথ্যা না, এগুলি চিরন্তন সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী চিরন্তন সত্য। আপনি জাহান্নামে যাবেন, এটা চিরন্তন সত্য, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। যারা অন্য ব্যক্তিকে পর্দা করতে বাধা দেন, তাকে দেখে নাক সিটকান, বলেন যে তোমার এই ফ্যাশন, তোমার এই পর্দা, তোমার এই বোরকা সমাজে চলে না, ওখানে গেলে আমরা মানুষের কাছে হেয় প্রতিপন্ন হব, মানুষ আমাদেরকে ছোট চোখে দেখবে, মানুষ আমাদেরকে ভালোভাবে দেখবে না, তাদের উদ্দেশ্যে বলছি। আমি আবারও বলছি, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না, জাহান্নামে যাওয়াই লাগবে। এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। সরাসরি একটা ফরজ বিধান অমান্য করে, এ সম্পর্কে কটূক্তি করে যে মৃত্যুবরণ করবে সে সরাসরি জাহান্নামে যাবে। স্পষ্ট কথা, আল্লাহ তাআলা দিবেন, এটা আমার কথা না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত সাজায় বসে থাকেন নাই। আল্লাহ তাআলা এত ঠেকা পড়া নেই আপনার কাছে। কল্পনা করতে পারি না, গা শিউরে ওঠে যে মানুষ পারে না জোর করে পর্দা করানোর জন্য, যে ব্যক্তি পর্দা করে তাকেও বাধা দেন, যে প্যাস্টিজে বাঁধে, ওই সমাজে যাওয়া যাবে না, বিয়েতে যাওয়া যাবে না, অনুষ্ঠানে যাওয়া যাবে না, পর্দা করো না, ওখানে একটু নর্মালভাবে চলো, মুখটা খুইলা চলো। একটা মেয়ে, ধরেন একটা মেয়ে বা কোনো একটা পরিবারের বউ, সে পর্দা করে, আপনি তার পর্দা খোলাইলেন, চেহারার আবৃত করা খোলাইলেন, তাকে নগ্ন অবস্থায়, নগ্ন বলতে মুখটা খোলা অবস্থায় আপনি ওই অনুষ্ঠানে নিয়ে গেলেন, আল্লাহর আরশ কাঁপতে থাকে এতে, আল্লাহর আরশ কাঁপতে থাকে এতে। আল্লাহরে ভয় করেন, ঠিক আছে, নিজের ঘরের মধ্যে নিজের মাথার উপরে গজব টাইনে আনেন না। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন ভালো কথা, যদি না বুঝতে পারেন তাহলে আল্লাহর গজব আপনার জন্য অপেক্ষা করছে। লাআনাতুল্লাহি আলাইকুম। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলেও সমস্যা নেই, এ কাজ করলে
আল্লাহ তাআলার গজব আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।